কিছুদিন আগেই মানহার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে ছোট করে একটা কেক আনা হয়েছিল। আর তারপর থেকেই সে প্রায় প্রতিদিনই বলে যে বার্থডে টিউ খাবে। হ্যাপি বার্থডে টু ইউ পুরাটা বলতে পারে না, এটাকেই বলে হ্যাপি বার্থডে টিউ। তো কেকটাকেও বলে বার্থডে টিউ খাবে। ওকে খুশি করানোর জন্য ওর বাবা আস্তে একটা কেকই নিয়ে এসেছিল, তার উপর লিখেও দিয়েছিল বার্থডে টিউ। সে তো দেখে মহা খুশি। এর সাথে আরো অনেক খাবারও নিয়ে এসেছিল। এক একবারে এক এক খাবার, এক এক বেলায় এক এক খাবার দেখলে বাচ্চারা দেখা যায় নিজে হাতে খেতেই পছন্দ করে। তো আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের খাবার বাসায় রাখতে। যাই হোক, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এই পেজটাতে হয়তো বা আমাকে আর অ্যাক্টিভ দেখবেন না আপনারা খুব একটা। আমি বেশ কয়েক বছর যাবৎ ইউটিউবে কাজ করছি, কিন্তু ফেসবুকের জন্য খুবই রিসেন্টলি কাজ করা শুরু করেছি। আর আমি কাজ করতে খুবই পছন্দ করি। যে কোনো কাজ আমি অনেক মনোযোগ দিয়ে করি, অনেক পরিশ্রম লাগিয়ে দেই ওই কাজের জন্য। তো ফেসবুকে যখন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করলাম, পরিশ্রম আমি অনেক করেছি, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট বা বেনিফিটস আমি তেমন একটা পাইনি। আমার ভিডিওর রিচ ভালো, সেই সাথে আমার পেজটা অনেক ভালো ফলোয়ার্সও গেইন করেছে, কিন্তু সকল ধরনের ক্রাইটেরিয়া, যত ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার ফেসবুক মনিটাইজেশনের জন্য, সব ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করার পরও আমি অনেক দিন হয়ে গিয়েছে যে ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, তারপরও মনিটাইজেশন পাচ্ছি না এখন পর্যন্ত। তো আমি আসলে ভিডিও যখন থেকে শুরু করেছি দেয়া, তখন শুরুতে অনেক ধরনের ভুল করে ফেলেছি। তো দ্যাটস ওয়াই হয়তো বা তারা আমার মনিটাইজেশনটা আটকে দিয়েছে। বেশ কয়েকবার তাদেরকে রিপোর্টও করা হয়েছে, কিন্তু কোনো ধরনের ফিডব্যাকে আমি এখন পর্যন্ত পাইনি। ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আসলে অনেক, দ্যাটস ওয়াই হয়তো বা তারা একটু আলসেমি বা খামখেয়ালি করে আর কি। যাই হোক, আমি কি ভুল করেছিলাম সেটার জন্য অবশ্যই আমি একটা ভিডিও বানাবো, যাতে অন্য কেউ আর এই ভুলটা না করে। আমি নতুন করে এই পেজটা খুলেছি তাসমিহা জান্নাত স্টোরিজ নামে। তো আশা করছি সবাই পেজটাকে ফলো করবেন। আর যারা এতদিন আমাকে ভালোবেসেছেন, আমার ভিডিও দেখতেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমার মন খারাপ খুবই যে এতদিন কাজ করার পরও আমি আসলে রেজাল্ট পেলাম না। আসলে ভুলগুলো সম্পর্কে তো আমি জানতাম না, দ্যাটস ওয়াই আসলে ভুলগুলো হয়ে গিয়েছে। তো কিছু তো আর করার নেই, তো নতুন করে আবার শুরু করছি। তো সবাইকে আশা করছি পাশে পাবো, সবাই সাপোর্ট করবেন। ফেসবুকের জন্য ক্রিয়েটর যেহেতু অনেক, দ্যাটস ওয়াই দেখা যায় এখানে আসলে অনেক ঝামেলা ফেস করতে হয়। দেখা যায় যে মিউজিকে বেশিরভাগ সমস্যাটা হয়। আসলে ফেসবুক নিজে থেকেই কিছু মিউজিক দিয়ে থাকে, কিন্তু সেই মিউজিকগুলো থেকেও কপিরাইট খাইতে হয়। তো মিউজিক আসলে অ্যাড না করাটাই বেটার, রিলস হোক ভিডিওস হোক। ফেসবুকে সাকসেস পেতে হলে আসলে একেবারেই ক্লিন থাকা লাগবে, কোনো ধরনের 19 থেকে 20 হওয়া যাবে না, এটা হচ্ছে আসল কথা। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন।